আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ময়মনসিংহের কেওয়াটকালীতে ট্রেনের মধ্যে ডাকাতি। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনাগামী একটি লোকাল ট্রেনের ভিতরে কেওয়াটকালীতে ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কেওয়াটকালী যাওয়ার পর ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। সেই সুযোগে ডাকাত দল একটি বগিতে প্রবেশ করে যাত্রীদের অস্ত্রের মুখে তাদের নগদ টাকা পয়সা, মোবাইল ফোন এবং স্বর্ণ অলংকার লুট করে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের আরো দাবি যে গার্ডের তত্ত্বাবধানে, অর্থাৎ ট্রেনের যে গার্ড রয়েছে গার্ডের তত্ত্বাবধানে এই ঘটনাটি ঘটতে পারে বলে তাদের সন্দেহ। এ ব্যাপারে ট্রেনের গার্ড জানিয়েছেন যে ট্রেনটি কেন হঠাৎ করে থামানো হলো সে ব্যাপারে তিনি অবগত নন। সে ব্যাপারে চালককে জিজ্ঞেস করলে চালক জানায় যে এখানে যে ব্রহ্মপুত্র নদীর উপরে যে বৃষ্টি রয়েছে, ব্রিজে ওঠার আগে আমাদের ট্রেন সবসময় ধীর গতি করা হয়, সেই সুযোগে ডাকাত দল একটি বগিতে প্রবেশ করেছে। এ থেকে আমাদের যে জিনিসটি লক্ষণীয় সেটি হলো, আমি সকলেই যে জিনিসটি দেখছি আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিদিন যে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, কোথাও ডাকাতি, কোথাও মারামারি হানাহানি লেগে আছে। আমাদের দেশে যে আইন শৃঙ্খলার অবনতি এটি দৃশ্যমান। আমরা প্রতিনিয়ত কোথাও না কোথাও আইন শৃঙ্খলার অবনতির যে খবর সেটা পেয়ে যাচ্ছে। তবে আশার ব্যাপার হলো যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গতকাল থেকে নির্বাহী পাওয়ার নিয়ে মাঠে নেমেছেন আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে তা থেকে পরিত্রাণ ঘটানোর জন্য। আমরা আশা রাখবো বাহিনীর যে চৌকস চিন্তা চেতনা রয়েছে সেটিকে কাজে লাগে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে তা থেকে হয়তোবা আমরা পরিত্রাণ পেতে পারি তাদের কর্মের মাধ্যমে। যেহেতু সেনাবাহিনী বর্তমানে নির্বাহী পাওয়ার নিয়ে মাঠে আছেন, আমরা আশা রাখতেই পারি। তবে আমাদের দেশের যে আইন শৃঙ্খলার অবনতি সেটি দৃশ্যমান হয়ে যাচ্ছে। এ থেকে মুক্তি আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। আপনার আমার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং এদেশের যে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে সে বিষয়ে সচেতন থাকতে হবে। সকলের যদি মিলেমিশে সচেতন থাকি এবং আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য সেনাবাহিনী এবং বিভিন্ন যে সরকারি সংস্থা রয়েছে তাদেরকে যদি আমরা সহযোগিতা করি তাহলে হয়তোবা অতি দ্রুত আমাদের যে আইন শৃঙ্খলার অবনতি তা থেকে মুক্ত পেতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।